তো নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নিরামিষ পদ রান্না করতে চলেছি। তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়ে কিছুটা সয়াবিনকে আমি ওতেই ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো এইভাবে লালচে লালচে করে ভেজে নিতে হবে। তারপরে আমি ধুয়ে রেখেছি কিছু সজনে ডাঁটা, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এই সজনে ডাঁটাগুলো খানিক নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হলে কেটে রাখা সবজিগুলো আমি ওর মধ্যে দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছে সবজিগুলো, ওইভাবেই সবজিগুলোকে 2 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। একটু ঢাকাটা দিলে ভালো ভাজা হবে। দেখো, আবারও আমি ওইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেব। তো জল দিয়ে দিলাম। এবার আমি ফুটতে দেব যাতে এগুলো সেদ্ধ হয়ে যায়। তো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ওগুলোকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। আবার ওই কড়াইটা মুছে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর কেটে রাখা কিছু টমেটোর টুকরোগুলো দিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু শনিবার, তাই আজকে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। একটু আদা আর জিরে আর কাঁচা লঙ্কা বাটা আমি টমেটোটার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটা কষাতে হবে, তাই একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াতে হবে। নাড়া হয়ে গেলে যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য একটু জল দিয়ে দিলাম। তো দেখো, আমার মশলা কষা রেডি হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা এই সমস্তগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু শনিবার, তাই আজকে নিরামিষ, তাই আমি একটা নিরামিষ পদ রান্না করলাম। এবার ফুটে ওঠার অপেক্ষা। জাস্ট খানিক ফুটিয়ে নেব, তাহলেই তৈরি আজকে আমার নিরামিষ রান্না। একটুখানি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তা যাই হোক, আমি ঢাকনাটা খুলে নিলাম। যেহেতু এটা নিরামিষ রান্না, তার জন্য আমি একটু ব্যালেন্সটা ঠিক রাখার লাগে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে রান্নার স্বাদটা অপূর্ব সুন্দর হয়। এবার আমি নামিয়ে নেব। তো আমার গরম গরম তৈরি নিরামিষ এই পদটি।